সার্জিম এবং নাহিদ ভাই সহ প্রত্যেককে হত্যা করার জন্য ভারতীয় এজেন্সি র ভয়ঙ্কর একটি প্ল্যান করতেছে। ভারতের একজন অনেক পপুলার একজন ব্যক্তি বলেছেন, ঠিক এটা দিয়ে উনি এটা বোঝাতে চেয়েছেন যে যে কোনো সময় আমাদের এই 6 সমন্বয়ক ভাইদেরকে এরকম বিপদ আসতে পারে ভারতীয় গোয়েন্দা এজেন্সি র এর মাধ্যমে। প্রতিবেশী সম্পর্কে স্টুডেন্টদের মাথায়, স্টুডেন্টদের মনে এত বিষ কেন ঢুকায়? আমি প্রধান সমন্বয়ক ডক্টর ইউনুস সাহেবকে বলবো আমাদের ছাত্র আন্দোলনের 6 জন সমন্বয়ক সার্জিম এবং নাহিদ ভাই সহ প্রত্যেককে Z+ সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা করুন, কারণ এদেরকে হত্যা করার জন্য ভারতীয় এজেন্সি র ভয়ঙ্কর একটি প্ল্যান করতেছে। আর এই খবর যেটা আমি এই মুহূর্তে বলতেছি, এটা ভারতের একজন গণমাধ্যম এবং ভারতের একজন অনেক পপুলার একজন ব্যক্তি বলেছে। উনি আসলে এই ক্ষেত্রে বলার সময় ইসরায়েলকে কথা উল্লেখ করেছে, যে উনি বলেছেন যে ভারতীয় এজেন্সি র নাকি এটা বুঝতেই পারে নাই যে এই 6 জনের মাধ্যমে পুরো ভারতের বন্ধুত্ব সুলভ শেখ হাসিনা বা স্বৈরাচার শেখ হাসিনাকে তারা দেশ থেকে বিতাড়িত করে দেবে এবং তাকে ক্ষমতাচ্যুত করবে। আর উনি এটা বলার সময় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে উল্লেখ করেছে। উনি এটা বলেছেন যদি এটা ইসরায়েলে হতো তাহলে এই সমন্বয়ক সবাইকে কখন মাথা ব্যথা হয়ে যেত, माथा आघात पे मारा जेतो, कोथा ब्लास्ट पे मारा जेतो, भयंकर रूप हो जेतो। बांग्लादेश में इतना बड़ा कांड हो रहा था, हमारी रॉ एजेंसी जो है, हमारी खुफिया एजेंसी को पता नहीं था। पता रहता जो स्टूडेंट लीडर थे लोग, वो लोग बीमार पड़ जाता, अचानक बीमार पड़ गया लोग। कोई इजराइल के खिलाफ काम करे ना, पता नहीं चलता है कि कोई ट्रेन आके धक्का मार देगी, होटल में ब्लास्ट हो जाएगा। स्पष्ट फेलियर है भारतीय खुफिया तंत्र का, तमाचा है भारत के ऊपर। ঠিক এটা দিয়ে উনি এটা বোঝাতে চেয়েছেন যে যে কোনো সময় আমাদের এই 6 সমন্বয়ক ভাইদেরকে এরকম বিপদ আসতে পারে ভারতীয় গোয়েন্দা এজেন্সি র এর মাধ্যমে। এজন্য সমন্বয়কদেরকে আমি Z+ সিকিউরিটি দেওয়ার জন্য প্রধান সমন্বয়ক ডক্টর ইউনুস স্যারকে রিকোয়েস্ট করব। আর আপনারা দর্শক বন্ধুরা এই ভিডিওটি অনেক পরিমাণে শেয়ার করবেন যাতে এই ভিডিওটি স্যার সমন্বয়কের কাছে পৌঁছে যায়, কারণ এদের মাধ্যমে আমরা একটা নতুন স্বাধীনতা পেয়েছি। স্বৈরাচার থেকে আমরা মুক্ত হয়েছি, আমরা আমাদের স্বাধীনতাকে ধরে রাখতে চাই। আমরা চাই না ভারতীয় বা বিদেশি কোনো শক্তির মাধ্যমে আমাদের দেশ থেকে এই স্বাধীনতা চলে যাক। ছোট একটা ওয়ার্নিং দিয়ে রাখি, অনেকেই বলতেছেন যে শেখ হাসিনা ভালো ছিল, শেখ হাসিনা আসলে কি হবে। আমি আপনাদেরকে বলে রাখি, যদি এই মুহূর্তে শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসে, বাংলাদেশে এবার নর্থ কোরিয়া হয়ে যাবে। 15 বছর যাবৎ স্বৈরা শাসক যা করেছে এখন তার থেকে বেশি করবে। আপনিও মারা যেতে পারেন, আপনার ছেলে মারা যেতে পারে। বাক স্বাধীনতার মাধ্যমে অনেক কিছু বলতে পারছে, তখন এরকম কিছুই বলতে পারবে না। তখন দেখবেন অনেক মানুষ গুম হয়ে যাচ্ছে, অনেক মানুষ খুন হয়ে যাচ্ছে, খুঁজেই পাওয়া যাচ্ছে না। আয়নাঘর সংখ্যা এখন কত, তখন অনেক অনেক আয়নাঘর হয়ে যাবে। তখন আপনি কি কথাই বলবেন? এজন্য স্বৈরাচারকে আনার কোনো প্রয়োজন নাই। আর বাংলাদেশ ঋণ সম্পর্কে তো জানেনই, 100 বিলিয়ন ঋণ করে গেছে স্বৈরাচার, এবং তা পরিশোধ করার সময় আস্তে আস্তে প্রায় 150 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে। তারপর আপনি বলবেন স্বৈরাচার শেখ হাসিনা ভালো ছিল। যদি আপনি এটা বলে থাকেন, অবশ্যই আপনার মাথায় সমস্যা আছে, আপনি ডাক্তার দেখান। আপনি চোখের সামনে এগুলো দেখতে পাচ্ছেন না? বাংলাদেশে এত এত ছাত্র মারা গেল, এত এত লোক মারা গেল। সরকারি হিসেব অনুযায়ী 650 মারা গেছে এবং বেসরকারি হিসেব অনুযায়ী এটা 1000-এরও বেশি রয়েছে। এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছে। এরপর আপনি কথা বলবেন? উনি বাংলাদেশের তিস্তা প্রকল্প, ফারাক্কা ব্যারেজ বা ফারাক্কা যেটাই বলেন না কেন, ফারাক্কা নিয়ে উনি ভয়ঙ্কর একটা ভুল ইনফরমেশন দিয়েছেন আমাদের বাংলাদেশ সম্পর্কে। আমি একটু ছোট ক্লিপ দেখিয়ে দেবো আপনাদেরকে সাইডে, যে উনি এখানে বলতেছেন বাংলাদেশে যখন পানি দরকার, কিন্তু এর মাঝে উনি একটা ভুল ইনফরমেশন এটা দিয়েছে যখন নাকি আমরা অনেক পানি চাই, বিশেষ করে আমাদের গ্রীষ্মকাল। भेज देंगे यहाँ पे। अब बांग्लादेश चिल्लाने लगा हमारा तीस्ता का पानी रोके थे, गंगा का भी रोक दिए आप लोग। कहा कि ना 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 भाई, तुमको चाहिए तो बोलो। गेट खोल दे, गेट खोल दिया, बाढ़ आ गया, हल्ला करना हम बंद कर दीजिए, बहुत पानी हो गया, किचाइन हो गया पूरा, प्लीज प्लीज बंद कर दीजिए, कादो कादो हो गया पूरा यहाँ। तो भारत में बंद किया यहाँ पे, कहा कि हर बात में तुम टांग लड़ाते रहता है यहाँ पे, पानी बंद कर दिया, पानी बंद कर दिया। যখন আমাদের চাষবাসের জন্য পানি প্রয়োজন, আমাদের নদী কিন্তু একেবারেই শুকিয়ে যাচ্ছে, পানির জন্য কথা বলি, তখন ওনারা নাকি ভারত থেকে পানি ছেড়ে দেয়। বাট তখন কি পরিমাণে পানি ছেড়ে সেটা তো আপনারাই জানেন। যখন প্রয়োজন, যেভাবে প্রয়োজন সেভাবে তো পানি দিচ্ছেই না, উল্টো পাল্টা সময় পানি ছাড়তেছে এবং উল্টো পাল্টা কথা উনি বলতেছে। এই যে ছোট একটা ক্লিপ দেখুন, উনি এখানে এটা বলতেছে যে যখন ওনারা পানি ছাড়ে তখন আমরা পাগলের মতো চিল্লাচিল্লি শুরু করি, আরে পানি বন্ধ করো, পানি বন্ধ করো, बंद कर दीजिए, बहुत पानी हो गया, किचाइन हो गया पूरा, प्लीज। ভাই পানি ছাড়া একটা নিয়ম আছে। নদীতে যখন এত পরিমাণে পানি আটকে রাখে, নদীর এই যে লাইনটা রয়েছে আমাদের বাংলাদেশের মধ্যে, এখান থেকে যাওয়ার একটা লিমিটেশন রয়েছে, তাই না? কিন্তু যখন ওনারা এখান থেকে বাঁধ থেকে পানি ছাড়ে, ওনাদের হুগলি নদী তো পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু যেই লাইনে আমাদের বাংলাদেশে পানি আসতেছে এখানে তো ভাসিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে। এই ছোট্ট কথাটা উনি বলবে না, কারণ কিভাবে বলবে? ভারতীয় ভারতের মোদিরে তোরা আব্বা বলে,
আব্বার বিরুদ্ধে কথা বলা যায়? এই জন্য ওরা কোনো কথা বলবে না এই বিষয়ে। ওনারা স্টুডেন্টদেরকে ভুল শিখাচ্ছে। আমি যদি ভারতের কোনো ভাই বোন ছোট ভাই বা যে কোনো কিছু ভারতের দেখে থাকেন, আমি ভারত বিরোধী না, ভারতের এই স্বৈরাচারের বিরুদ্ধে, আমি ভারতের এই ভুল শিক্ষার বিরুদ্ধে। খান স্যারের বিরুদ্ধে না, আমি খান স্যার অনেক ভালো করেছে, কিন্তু ভুল শিক্ষা কেন দিচ্ছে? উনি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বলতেছে যে বাংলাদেশের যে চাহিদাটা, যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় আমাদের নিউজ চ্যানেলে বলে, এটা মানে বেহুদা, কোনো প্রয়োজন না। ওনার এরকম ভুল ইনফরমেশনের জন্য অনেক ভারতীয় মানুষ স্টুডেন্ট ভাবে যে যখন আমরা পানির জন্য এরকম করি আমরা বোকামি করতেছি। কারণ ভারত যখন আমাদের পানি দেয় আমরা বলতেছি পানি থামিয়ে দিন, আমাদের এখানে ভেঙে যাচ্ছে। ভাই, একটা লিমিটেশন আছে। আপনি এই জিনিসটা কেন বলেন না, যেখানে পানি আটকে রাখার কারণে যখন পানিটাকে বাঁধ থেকে একসাথে ছাড়া হয়, আমাদের নদীতে পানিটা যখন একসাথে এতগুলো করে পানি আসে, নদীর তো ধারণ ক্ষমতা থাকে না। এই নদীগুলোকে তৈরি করা হয়েছে বা প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে একটা ধারায় পানি চলার জন্য। এত পরিমাণে পানি ছাড়া হয় তখন তো এই নদীর ধারণ ক্ষমতা থাকে না যে এই পানিটাকে বই নিয়ে সমুদ্রে দেওয়ার জন্য। নদীর স্রোত হচ্ছে একটা লেভেলের মধ্যম চলবে, এটাকে কখনো বন্ধ করা হবে না। আচ্ছা ঠিক আছে, অনেকের প্রয়োজন পড়তে পারে, আমি ভারতীয়দেরকে ডিসএগ্রি করছি না। আপনারা এখানে বাঁধ দিয়েছেন, আপনাদের উপরে একটা সেতু রয়েছে, তো সেতুটা থাকুক, বাঁধ সবসময় খোলা রাখেন না কেন? আর সব থেকে বড় কথা, খান স্যার যেটা বলে যখন পানি ছাড়ে, কখন পানি ছাড়ে জানেন? যখন হুগলি নদীতে ময়লা আটকে যায়। ওদের কলিকাতা বন্দর কিন্তু নদীতে অবস্থিত, তো যখন হুগলি নদীতে ময়লা আটকে যায়, বন্দরে জাহাজ ঢুকতে পারে না, ঠিক তখনই কিন্তু ফারাক্কা ব্যারেজ চালু করে দেওয়া হয়। তখন ফারাক্কা ব্যারেজ যখন চালু করে দেওয়া হয়, হুগলি নদী কিন্তু যথেষ্ট চওড়া। বাংলাদেশের ভিতর দিয়ে নদী প্রবাহের যে নদীটা রয়েছে, আমি ম্যাপে দেখিয়ে দেবো, এই নদীটা কিন্তু অতটা চওড়া না হুগলি নদীর মতো। যখন ফারাক্কা থেকে এত পরিমাণে পানি ছাড়া হয়, তখন হুগলি নদী দিয়ে সম্পূর্ণ পানি কিন্তু চলে যায়। তখন হুগলি নদীতে আটকে থাকা ময়লা আবর্জনা সব ক্লিয়ার করে দেয় এবং ওদের বাণিজ্যের জন্য জাহাজ চলাচল অনেকটা সুবিধা হয়ে যায়। এই পানির মাধ্যমে যেহেতু হুগলি নদী পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু এখানে উল্টো কাজটা হচ্ছে বাংলাদেশে। যদি পানি এক ধারায় চলতো, বাংলাদেশের নদী প্রবাহ ঠিক থাকতো। যখন পানি দেখুন, যখন স্রোত ছাড়া হয় তখন কিন্তু অনেক দ্রুত পানি চলে যায়, পানির সাথে আমাদের বাঁধ ভেঙে যায়, আমাদের নদী, আমাদের গ্রাম অনেক ক্ষতি হয়ে যায়, বিলিয়ন ডলারের ক্ষতি হয়। যদি বাঁধটা নাই থাকতো, পানি সুন্দর মতো চলতে পারতো। এই ছোট্ট ইনফরমেশনটা কেন দেন না? কেন এই আধুরা ছিঁড়া ফাড়া লেখাপড়াটা কেন করেন বাংলাদেশ সম্পর্কে? প্রতিবেশী সম্পর্কে স্টুডেন্টদের মাথায়, স্টুডেন্টদের মনে এত বিষ কেন ঢুকান? আপনার কাছে এই প্রশ্নটা আমার। আর বাংলাদেশের দর্শক বন্ধুরা, আপনারাও এই বিষয়ে একটি সুন্দর কথা বলে যাবেন কমেন্টে।